ইমাম হুসাইন বলে, মওলা মৃত্যু তো একদিন হবে, আমি কবুল করতে রাজি। আল্লাহ মরণ তো একদিন হবে, মরণ দিও, তবে তোমার দরবারে আবদার, হাঁটুটা ভেঙ্গে থাকবে, কোমরটা ভেঙ্গে থাকবে, হাতটা মাটিতে লাগিয়ে থাকবে, আমার কপালটা তোমার কদমে ঝুঁকাই থাকবে। আল্লাহ মরণটা সিজদা অবস্থায় দিও। এই দোয়া করে যে এরকম অনেক মানুষ এখানে বলেন না, আছে না নাই? ইমাম হুসাইন সিজদায় গিয়ে রবের সাথে প্রেমের আলাপ করছেন। বলেন যে পিছন থেকে হামলা করে সে সাহসী না বিতু? আমি কইতাম না, আপনারা এখন যে সামনাসামনি হামলা করে, আপনারা অনেক সময় করে বাঘের বাচ্চা যদি হস, মার বুকের দুধ খাস, সামনাসামনি এনে কথা কবি, সুরের মতো পিছনে কথা বলস কেন? ইমাম হোসেনের সামনে তো আসতে পারে না। এটাই হচ্ছে ঈমানি শক্তি, ঈমানি বল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ যেন ওই প্রেমিক যারা নামাজের মধ্যে রবের প্রেমে পাগল হয়েছে, ওই রকম প্রেমিকদের সিজদার মতো যেন আমরাও সিজদা দিতে পারি। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ ইমাম হুসাইন সিজদার মধ্যে যে মজা পেয়েছে, আমরাও সেই মজাটা নিতে চাই, আমরাও সেই স্বাদটা নিতে চাই। ও আল্লাহ, মৌলা আলী শেরে খোদা নামাজে দাঁড়িয়ে যেভাবে হারিয়ে যেত, আমরাও তোমার প্রেমে সেভাবে হারিয়ে যেতে চাই, তোমরার প্রেমে হারিয়ে যেতে চাই। আল্লাহ, তোমার ওলি জগৎরা সারা রাত যেভাবে তোমার ইবাদতে কাটিয়ে দিত, আমরাও সেরকম একটা রাত তোমার কাছে ভিক্ষা চাই, আমরাও যেন কাটাতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। নবী রাহমাতুল্লিল, সেই নবী বলছেন, উম্মত তোমরা যখন নামাজ পড়ো, আমি নবীর অন্তর শান্তি হয়। সুবহানাল্লাহ, এখন ছোট হয়ে গেছে। তোমরা যখন নামাজ পড়ো, আমি নবীর অন্তর কি হয়? শান্তি হয়। এবার নামাজ নিয়ে একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। এই আপনাদের এখানে নামাজের আগে আজান দেয়? 1000 বার শুনছেন আজানটা, ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে ঘরে গিয়ে আজানটা শুনবেন, না হয় লিখাটা বাইর করবেন। এই আজানের প্যাটার্নগুলা আপনার মন পাগল করে ফেলবে খুশিতে। শব্দটা একটু খেয়াল করবেন। যারা এখানে অনেক মানুষের চেহারা দেখতেছি যারা চাতক পাখির মতো চেয়ে আছে রবের প্রেম সাগরে ডুব দেওয়ার জন্য, আমি তাদের উদ্দেশ্যে লাস্টের কিছু কথা বলা। আজান শুরু হয় দেখেন আল্লাহু আকবার, এবার আজানের শেষে দিয়ে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ দিয়ে শুরু, আল্লাহ দিয়ে শেষ। এবার দেখেন আমি বলবো, আপনারা শুধু গণবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এক লাইন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 2 লাইন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কয় লাইন? 12 লাইন। কয় লাইন? আরো জোরগণ, কয় লাইন? এই 12 শব্দটা মাথায় রাখবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার পুরা আজানের মধ্যে যদি আপনি শব্দ গণেন 50টা পাবেন। আজকে যাইয়া গণবেন, কয়টা পাবেন? রব বলে যে আজানটা সেই নামাজের যেটা পড়বা 5 ওয়াক্ত, আমল নামায় দেওয়া হবে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। আল্লাহ 12 দিয়ে আজান সাজালা না কেন? কয় 12 মাসে তোমার উপর নামাজ ফরজ। এবার শেষ কথা দেখেন, 5 ওয়াক্ত ফরজ নামাজ কয় রাকাত দেখেন। ফজরের নামাজ ফরজ, জোহরের ফরজ 4-2, মাশাআল্লাহ 4-2, আসরের 4, মাগরিবের 3, মাগরিবের 3, এশারের 4, 17 রাকাত ফরজ। আজান আল্লাহ আরবি 29 অথবা 30 যে হরফ আছে, এই 29-30 হরফ থেকে আল্লাহ তাআলা আজানে মোট 17টা হরফ ব্যবহার করছে। আরেকটু মহাব্বতের আওয়াজে বলি, আপনি যদি ইসলামকে বিজ্ঞান দিয়ে থাকেন, ইসলামের মতো কোনো ধর্ম নাই। আপনি যদি কমার্সের চশমা দিয়ে ইসলাম দেখেন, ইসলামের মতো কোনো ধর্ম নাই। আপনি যদি ম্যাথমেটিক্স দিয়ে দেখেন, জিওগ্রাফি দিয়ে দেখেন, বায়োলজি দিয়ে দেখেন, এভরি সাবজেক্ট দিয়ে যখন আপনি ইসলামকে দেখবেন, আপনার ঈমান বলতে বাধ্য হবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইসলামু খায়রুন। ইসলামের চাইতে শ্রেষ্ঠ দামি কোনো সম্পদ নাই,
নাই নাই, বলেন সুবহান। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? সবাই বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? মা বাবার খেদমত চলবে ইনশাআল্লাহ? বড়দের সম্মান চলবে ইনশাআল্লাহ? ছোটদের স্নেহ চলবে ইনশাআল্লাহ? আর মানুষের জায়গা মাইলে ফাইলে খাইলেন, দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি ঢুকে যাইয়েন, অনেক সওয়াবের কাজ, ঠিক নি? জোরে বলেন না, ঠিক না? সেজন্য মানুষের জায়গা 1 টাকাও যদি আপনার আমলে থাকে, আপনার কাঁধে থাকে, জান বাইরে হইতে খবর হয়ে যাবে। কথা বলে না। এখানে অনেক বন্ধু আছে না, বন্ধু 500 টাকা দে, কালকে দিয়া দিমু, দিছে 500 টাকা দিছে নি, 30 বছর পরও যদি কয় 500 টাকা দে, হে উল্টা ফাবর মারে, মরে গেছি নি আমি, এমন ভিক্ষুকের মতো করসকা। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কারো হক আপনার আমল নামায় থাকলে জান বাইরে হইতে কষ্ট হবে। সেজন্য যে পায় দিয়া দেন, না পারলে একটু হাত জোর করে মাফসান ভাই, আমার তো সামর্থ্য নাই, আল্লাহ দিলে দিব, তুই আমার উপর কোনো রাগ রাখিস। কোরআনুল করিমের একটা সূরা আছে, যে সূরাকে কোরআনের মূল বলা হয়, উম্মুল কোরআন বলা হয়। যে সূরাটা ছাড়া কোনো নামাজের নামাজ শুরু হয় না, সে সূরাটার নাম বলেন তো? সে সূরা ফাতিহার মধ্যে যতগুলা লাইন আছে একটু আওয়াজ দিয়ে বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল মোট কয় আয়াত? 7 আয়াত। আর একটু আসতে বলেন। পৃথিবীর নিয়ম হচ্ছে যত ব্যাখ্যায় যাবেন তত বড় হবে। বলেন 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 বলেন। a plus b whole square is equal to a square plus twice ab plus b square। এই সূত্রকে যদি আপনি ভাঙতে থাকেন, পৃষ্ঠা ভরতে থাকবে, লেখা বড় হতে থাকবে, অঙ্ক বড় হতে থাকবে। পৃথিবীর যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি আগাবেন, শব্দকে ভাঙবেন, তাহকিক করবেন, তাফসীর করবেন, এটা বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, বড় হতে থাকে। একটু আওয়াজ দিয়ে বলেন না, বড় হতে থাকে। কিন্তু আল্লাহর কোরআনকে আল্লাহ এমনভাবে সন্নিবেশন করেছেন, পৃথিবীর তাক লাগিয়ে গেল। হওয়া দরকার ছিল 1 থেকে 2-3-এর ব্যাখ্যা, 2-3 থেকে 4-5-এর ব্যাখ্যা, কিন্তু আল্লাহ পাক করলেন কি, সারা কোরআনের মগজকে একটা সূরা ফাতিহার ভিতর আল্লাহ দান করে দিয়েছেন। পুরা কোরআনকে যদি ছোট করেন, সূরা ফাতিহা, পুরা সূরা ফাতিহাকে যদি এক বাক্যে বলতে যান, বিসমিল্লাহির রহমানির রহিম, পুরা বিসমিল্লাহ বার মধ্যে, পুরা বা নোক্তার ভিতরে। যুবকরা একটু বুঝে বুঝে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার নিয়ম হচ্ছে ছোট থেকে বড় হওয়া। ভাই বলেন না বলেন না বলেন না বলেন না। টুথপেস্ট থেকে টুথপেস্ট বাইর করে ফেললে আর ঢুকানো যায়? সবাই জানে। এবার আল্লাহ করলেন কি, পুরা 114টা সূরা, 13টা সূরা কোরআনকে সূরা ফাতিহা নিয়ে আসছে। সূরা ফাতিহা পড়লে সব চলে আসে। সেজন্য ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। আমি বলবো আস্তে, আল্লাহর বান্দা প্রেমিকরা বলবে জোরে জোরে সুবহানাল্লাহ। এই যে বিভিন্ন মাহফিল আপনারা যান, আপনাদেরকে আলেম ওলামারা উৎসাহিত করে সুবহানাল্লাহ বলতে, ব্যাপারটা কি? বান্দা, মনোযোগ আছে তো সবার? বান্দা সুবহানাল্লাহ বলে নিজের অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার ঘোষণা দেয়। বান্দা সুবহানাল্লাহ বলে নিজের অপবিত্র নোংরা চিন্তা মনওয়ালা মানুষটা রবের পবিত্রতার ঘোষণা দেয় বারবার সুবহানাল্লাহ বলে। এই রকম হাজারবার বলা রবের পবিত্রতার প্রশংসার সুবহানাল্লাহর বাণী যদি কোনো বান্দার একটা সুবহানাল্লাহ
কোন রকম ভাই রবের দরবারে পছন্দ হয়ে যায়, রব খুশি হয়ে ওই বান্দার জবানটাও পবিত্র করাই দিবে, চোখটাও পবিত্র বানাই দিবে, নিয়ত পবিত্র বানাই দিবে, মনও পবিত্র বানাই দিবে, চাহে তো দুনিয়া পবিত্র বানাই, আখিরাতও সাজাই দিবে। সেজন্য নিয়ত এবং মন রাখতে হয় বড়। একটু জোরে বলেন, নিয়ত এবং মন রাখতে হয়। এক আল্লাহর ওলিকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ কেমন? তোর নিয়ত যেমন। এক কথায় কিন্তু পুরো দুনিয়া চলে আসছে। আল্লাহ কেমন? তোর নিয়ত যেমন। তোর নিয়ত যদি হয় কাহারের, আল্লাহ কাহার। তুই যদি জব্বার মানুষ, আল্লাহ জব্বার। সেজন্য আল্লাহ ওয়ালারা বলে, রহমান নিয়ে আছি, রহিম নিয়ে আছি, যে গুনাহ করছি বাঁচার উপায় নাই, ও রব তোমার দয়ার ভিক্ষুক হয়ে বসে আছি। এখানে যারা আছেন পারলে নোট করেন, না পারলে মনের অন্তর দিয়ে সেভ করে রাখেন। ঘরে যাইয়া ভাববেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার। তাহলে যে কোনো মাহফিলে গেলে আর সুবহান আল্লাহ বলতে হবে আমাদেরকে? আমরা নিজের লাভের স্বার্থে আমরা সুবহান আল্লাহ বলবো। যে কোনো মাহফিলে হুজুরদেরকে আর বলা লাগবে ইনশাআল্লাহ? আমি অপবিত্র হতে চাই পবিত্র, বানাবে কে? আল্লাহ। তাই রবের পবিত্রতার প্রশংসা করে আরেকবার বলেন তো দেখি সুবহান। যারা দাঁড়িয়ে আছেন তারাও ফুল ভলিউম একবার বলেন তো সুবহান আল্লাহ। এবার বলেন, পুরা কোরআন কোথায় আছে? এবার সূরা ফাতিহার প্রথম নম্বর লাইনটা সবাই মিলে বলেন। আপনার কষ্ট হচ্ছে? না না বস না, আলহামদুলিল্লাহ। ওরা গরমে বসছে তো আমিও পারবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনি করছেন আলহামদুলিল্লাহ। বসে যান, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাইয়ের একটু গভীর মনোযোগ। আর যত উলামায়ে কেরাম আছে আমার জন্য একটু দোয়া টেনাসপাত দিতে থাকেন। পকেটে ককটেল বুম একটা আনছি, আরেকবার আওয়াজ ছোট হইলে কিন্তু আমি মাইরা ফালাই যাবো বলে মারে। ফুল ভলিউম একবার বলেন সুবহান আল্লাহ। শিক্ষিত সমাজের ভাইয়েরা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার প্রথম নম্বর লাইন আল্লাহ শুরু করেছেন 4 শব্দ। এবার পরেরটা দেখেন, আর রহমান, আর রহিম। জোরে জোরে জোরে। আর রহমান কার নাম? মাশাআল্লাহ। আর রহিম কার নাম? এই আর রহমান আর রহিম আছে সূরা ফাতিহার কয় নম্বর লাইনে? মাশাআল্লাহ, বলেন কয় নম্বর লাইনে? এবার এই দুইটা নাম কার? গাফফার কার নাম? কিন্তু এখানে গাফফার। সত্তার কার নাম? কিন্তু এখানে সত্তার। জব্বার কার নাম? এখানে জব্বার। আছে কি? বলেন রহমান রহিম আছে কি? বড় চমৎকার বিষয়, এই ফাতিহা সহ বিভিন্ন সূরা শুরু করার আগে, বিভিন্ন ভালো কাজ শুরু করার আগে যেটা না পড়লে বরকত হয় না, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। 1000 বার পড়েছি, খেয়াল করার টাইম হয় নাই। এই বিসমিল্লার মধ্যে খেয়াল করেন, সেখানেও সেই দুইটা নাম দেখা যায়, যেটা সূরা ফাতিহার 2 নম্বর লাইনে দেখা যাচ্ছে। বিসমিল্লাহির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আল্লাহ, তোমার এতগুলা নাম থাকতে 2টা নাম আনলা কেন? আপনার আমার প্রত্যেকটা কাজে আদেশ নিষেধে কারণ থাকতে পারে, আল্লাহর কাজে কারণ নাই মনে হয়। এমনে 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 বলেন, আপনার নাক কয়টা? যারা নাক কাটা তারা চুপ করে দেখেন, যারা নাক আছে তারা কোন। আমাদের নাক কয়টা? কয়টা? নাক 2টা। আমাদের নাক কয়টা? ছিদ্র কয়টা? ছিদ্র কয়টা? 2 ছিদ্রের রাস্তা কয়টা? মারামারি লাগিয়া যান যে জিতে হাত টাট। নাক, ছিদ্র, রাস্তা।
আল্লাহ নাকও দিলা একটা, রাস্তাও দিলা একটা, ছিদ্র কেন দুইটা দিলা? রব বলে যে আমি যা দিই বুঝে শুনে দিই। আল্লাহ কারণটা কি? কয় শীতকাল আসলে বুঝবি। সুবহানাল্লাহ কয় না? এবার বলেন শীতকালে নাক জাম হয় কি হয় না? তো নিঃশ্বাস নেয় মানুষ কি দিয়ে? তো নাক যদি জাম হয় নিঃশ্বাস নিলেন কেমনে? নিঃশ্বাস না নিলে তো মইরা যাইতেন। তখন কয় ও একটা বন্ধ হইছে আর একটা চলে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। আল্লাহ যেভাবে সাজিয়েছেন সেটাই কল্যাণ, সেটাই নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন সূরা ফাতিহার 2 নম্বর লাইনে আর রহমান। ভাইয়া একটু মনোযোগ। আর রহমান। এবার আসেন, যদি কষ্ট না হয় একটু মনোযোগ দিবেন। আলহামদু বলেন। সমস্ত প্রশংসা, আমি যতটুকু বলি অতটুকু থাকেন। সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা কার জন্য? প্রশ্ন তো একটা থেকে যায়। আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন লিল্লাহে, আল্লাহর জন্য। কোরআনের ম্যাচিংটা দেখেন কত চমৎকার। আলহামদু, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ বলছে লিল্লাহে, আল্লাহর জন্য। এবার প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটা আবার কে? আল্লাহটা কে? আল্লাহ নিজেই বলছেন রব্বিল আলামিন। তিনি আল্লাহ যিনি আলামিনের লালন কর্তা, পালন কর্তা। বাস, এবার পুরাটা এক জায়গায় বলেন সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহকে, যিনি আলামিনের লালন কর্তা, পালন কর্তা। আল্লাহকে জোরে বলেন, যিনি আলামিনের লালন কর্তা। কিসের ভাই? একটু জোরে বলেন, কিসের? আলামিন কাকে বলে? আলামিন কাকে বলে? সায়েন্সের ভাইয়েরা গভীর মনোযোগ। বিজ্ঞানের চোখের মধ্যে গ্যালাক্সি আছে না নাই? আর্টস কমার্স চুপ করে থাকেন, সায়েন্সরাও কইয়েন গ্যালাক্সি আছে না নাই? ইউনিভার্স আছে না নাই? আর্থ আছে না নাই? ওয়ার্ল্ড আছে না নাই? একটু জোরে বলেন না। নেপচুন আছে না? প্লাটো আছে না? আর একটু জোরে বলেন। শনি গ্রহ, বুধ গ্রহ, রবি গ্রহ, সূর্য, চন্দ্র, এই সব কিছু কার সৃষ্টি? আমরা আছি কোথায়? জোরে বলেন, আমরা আছি কোথায়? সকালবেলা আলো দেওয়ার জন্য উঠে কি? এই সূর্য আর পৃথিবীর বড়ত্ব কতটুকু? বিজ্ঞান আমাদেরকে উত্তর দেয় এইরকম 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে সূর্য মামা একাই তত বড়। আর সেই সূর্য হচ্ছে আল্লাহর সৃষ্টির ছোট্ট একটা গ্রহ। সূর্যকে গিল্লা খাইয়ে ফেলতে পারে এমন গ্রহ না, আমি বলবো না, আপনারাই বলেন। এমন গ্রহ, এমন গ্রহ, এমন গ্রহ, সমস্ত গ্রহর উপরে সব গ্রহ নক্ষত্র এক জায়গায় করলে যে শব্দটা দাঁড়ায় এটার নাম গ্যালাক্সি। যুবকরা বলেন আরে ভাই, এরকম কোটি 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 গ্যালাক্সি আছে যে পড়ে রয়েছে, কারো কোনো খবর। এবার আলামিন কাকে বলে? আমি শুধু বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। পারবেন ইনশাল্লাহ? চাঁদপুরের ভিতরে বরুড়া আছে, বরুড়ার ভিতরে দাউদকান্দি, আবার কয় আছে? বরুড়ার ভিতর দাউদকান্দি, দাউদকান্দির ভিতরে ঢাকা, ঢাকার ভিতরে বরিশাল, বাংলাদেশের ভিতর বরিশাল, বাংলাদেশের ভিতর চিটাং, বাংলাদেশের ভিতর কলকাতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো জোরে বলেন। বাংলাদেশের ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর মুম্বাই, ইন্ডিয়ার ভিতর দিল্লি, ইন্ডিয়ার ভিতর করাচি, পাকিস্তানের ভিতর করাচি, পাকিস্তানের ভিতর দুবাই, পাকিস্তানের ভিতর দুবাই, আমেরিকার ভিতর সিডনি আছে না নাই? আমেরিকার ভিতরে আপনার ওয়াশিংটন আছে না নাই? এবার যখন বলবেন পৃথিবী,
পৃথিবী বললে শ্রীলঙ্কা আছে, ঢাকাও আছে, আফ্রিকা আছে, আমেরিকা আছে, সুইজারল্যান্ড আছে, নিউজিল্যান্ড আছে, ইংল্যান্ড আছে, ফিনল্যান্ড আছে, আপনার সৌদি আরব আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, দুবাই আছে, আরব আমিরাত আছে, ওমান আছে, আফ্রিকা আছে, সব কিসে আছে? জোরে বলেন কিসে আছে? এবার বলেন সূর্যের ভিতরে পৃথিবী, সূর্যের ভিতরে পৃথিবী, চাঁদের ভিতরে পৃথিবী, বুধের ভিতরে পৃথিবী, জোরে বলেন বুধের ভিতরে পৃথিবী, শুক্রের ভিতরে পৃথিবী, গ্যালাক্সির ভিতরে পৃথিবী, গ্যালাক্সির ভিতরে পৃথিবী, গ্যালাক্সির ভিতরে সূর্য, গ্যালাক্সির ভিতরে চন্দ্র। এবার আলামিন কাকে বলে? আল্লাহর সব সৃষ্টি, যা দেখছি যা দেখি নাই, যা জানি যা জানি না, যা মানি যা মানি, সব কিছু যে শব্দের ভিতরে আছে এই শব্দের নাম আলামিন। আরেকটু আস্তে। এই আলামিনের ভিতর প্রথম আসমান আছে না? আমাদের থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এইভাবে 7 আসমান যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আপনার জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, যা যা আছে এগুলো তো হিসাব তো আমাদের কাছে নাই, সব আলামিনের ভিতরে। আর সেই আলামিনের লালন কর্তা পালন কর্তা রব্বুল আলামিন। ভাইয়া এই যে আওয়াজটা না হলে একটু মনোযোগটা ভালো হয়। সবকিছু কিসের ভিতরে? বাস 5 জনে বুঝলে চলবো। সবকিছু কিসের ভিতরে? আর আল্লাহ বলছেন আমি আলামিনের লালন কর্তা পালন কর্তা। এই শব্দটার দিকে মনোযোগ দিবেন। আমি আল্লাহ আলামিনের লালন কর্তা পালন কর্তা। আল্লাহ চাইলে বলতে পারতো আমি সৃষ্টিকর্তা, আল্লাহ বলে নাই। খালিক বলে নাই, বলেছেন আমি রব। বাস রব কাকে বলে এক কথায় বুঝে নিন। আপনাকে এই পৃথিবীতে সবচেয়ে কে বেশি ভালোবাসে? মা। আপনি অসুস্থ হলে যিনি সবচাইতে বেশি ডিউটি করবে তিনি কে? তো ডেলি কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টার ভিতর সবচেয়ে বেশি ডিউটি করবে কে? মা। এখন মাও তো মানুষ, বাথরুমে যেতে হবে, মাও তো মানুষ, গোসল করতে যেতে, মাও তো মানুষ, শরীর একটু টায়ার্ড লাগলে, একটু জোরে বলেন না ভাইয়া, ঘুম আসবে। অন্যরা 24 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করলে মা হয়তো 18 ঘন্টা 19 ঘন্টা করবে, কিন্তু 1 সেকেন্ডের জন্য হলো তো। একটু ভাই জোরে বলেন না। যে সেকেন্ড উনি ঘুমাবে তখন কি উনি আপনাকে লালন পালন করতে পারবে, সেবা যত্ন করতে পারবে? এবার বুঝতে পারছেন আল্লাহ কেন ঘুমায় না? আমার মনে হয় আওয়াজটা আর এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না, তন্দ্রা হয় না। আল্লাহ পাক বলে যে সমস্ত সৃষ্টির প্রতি আমি আল্লাহ সৃষ্টি করে ছেড়ে দিই নাই, প্রত্যেকটা সৃষ্টির প্রতি আমি আল্লাহ প্রতিটি সেকেন্ডে নজর রাখি, খেয়াল রাখি, নজর রাখি, খেয়াল রাখি। সূর্যের উঠা আমি আল্লাহর নজরে, সূর্যের দাঁড়িয়ে থাকা আমি আল্লাহর নজরে, মধ্যাহ্নতে আমি আল্লাহর নজরে। আমি বলতে থাকবো, আপনারা সুবহান আল্লাহ বলতে থাকেন, সুবহান আল্লাহ বলতে থাকেন। সূর্যের ডুবাটা আমি আল্লাহর নজরে, সূর্যের অস্ত যাওয়াটা আমি আল্লাহর নজরে, 15 দিনের চন্দ্র দেখা আমি আল্লাহর নজরে, 15 দিনের অন্ধকার আমি আল্লাহর নজরে। সাগরের প্রতিটা ঢেউয়ের প্রতি আমি আল্লাহর নজর আছে, সাগরের অস্তিত্বের ভিতরে আমি আল্লাহর নজর আছে। নদীর জোয়ারের ভিতরে আমি আল্লাহর নজর, নদীর বাতার ভিতরে আমি আল্লাহর নজর, আম গাছের ভিতরে আমি আল্লাহর নজর, জঙ্গলের ভিতরে আমি আল্লাহর নজর, তিমি মাছের মধ্যে আমি আল্লাহর নজর, আসমানে আমি আল্লাহর নজর, জান্নাতে আমি আল্লাহর নজর, ফেরেশতাদের জায়গায় জায়গায় আমি আল্লাহর নজর, জিবরাইলের প্রতি আমি আল্লাহর নজর, মিকাইলের প্রতি আমি আল্লাহর নজর, আজরাইলের প্রতি আমি আল্লাহর নজর, রিদওয়ানের প্রতি আমি আল্লাহর নজর, মিকাইলের প্রতি আমি আল্লাহর নজর, সমস্ত সৃষ্টি জগতে আমি আল্লাহর নজর, আরশের প্রতি আমি আল্লাহর নজর, লৌহের প্রতি আমি আল্লাহর নজর, কলমের প্রতি আমি আল্লাহর নজর। শুধু তাই নয়, পিঁপড়ার প্রতি আমি আল্লাহর নজর, পাখির প্রতি আমি আল্লাহর নজর, অণুর প্রতি আমি আল্লাহর নজর, বনবিজ্ঞানের প্রতি আমি আল্লাহর নজর, জীবাণুর প্রতি পর্যন্ত আমি আল্লাহর নজর। বান্দারে তোরা যা দেখিস না তার প্রতি আমার নজর, যা তোরা যা দেখোস তার প্রতি আমার নজর। আমি আল্লাহ আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি খেয়াল রাখি। বলেন
অনেকে মনে বিরক্ত হচ্ছেন, অনেকে মনে বিরক্ত হচ্ছেন। আপনারা আওয়াজ দিয়ে বলেন, বর্তমান সময় সাপেক্ষে এই ধরনের আলোচনার দরকার আছে না নাই? অনেকে ইসলাম নিয়ে ঠাট্টা করে, ভাইয়া বলেন না, আছে না? অনেক ভাইয়েরা স্রষ্টা খুঁজে পায় না। স্রষ্টা থাকলে তো দেখতাম। আমি বলি, স্রষ্টা দেখার জন্য যদি ইচ্ছা হয়, আগে তুই আয়নাতে নিজেরে দেখ। অনেক সময় আমরা কাছে জিনিস রাখা দূরে খুঁজি, নাকের ডগায় চশমা রাখা পুরা ঘর খুঁজি। চশমা ভাইয়া বলেন না, আছে না? এখানে কলম রাখা পুরা ঘর খুঁজালাই কলম। তো বউয়ে কয়, আয়নার সামনে যাইয়া দাঁড়া, চশমা পাবি। কয় কি তা কো? পুরা ঘর খুঁজলাম, ভাইলাম না আয়নার সামনে। কয় যাও না, যাইয়া যখন দেখছে। জোরে বলেন, জোরে বলেন। তো যারা স্রষ্টা খুঁজে পায় না, আমি তাদেরকে বলি, আপনি আয়নার সামনে দাঁড়াইয়া চোখে চোখ রেখে নিজেকে একটা প্রশ্ন করবেন, বিজ্ঞান তো অনেক উন্নত হয়েছে, কত সুফিয়া বানাইছে, কত রোবট বানাইছে, এরকম রোবট শুধু যে বানাইছে তা না, প্রতি সেকেন্ডে চালাচ্ছে। আলামিন শব্দটা আমাদের চিন্তা কম্পিউটার জ্ঞানের বাইরে। এতটুক তো। সেই আলামিনের রবের নাম কি? জোরে বলেন না, সেই রবের, এই আলামিনের রবের নাম কি? সামান্য কারো যদি দুইটা গাড়ি হয়, অহংকারে পা মাটিতে পড়ে না? কোন রকম একটু যদি 3-4টা বার যদি বিদেশ যায় টাকা কামাই আয়ে, বন্ধু চিনে না। অনেকে বাঙ্গাগরকে 4 বানাইলে আপন আত্মীয় আর চিনে। আর এখানে কথা চলতেছে আলামিনের রবের কথা। এই কথা শুনে বান্দার মনে মনে একটা চিন্তা আসতেও, আল্লাহটা মনে হয় অনেক অহংকারী হবে, আল্লাহটা মনে হয় অনেক অহংকারী হবে, যেহেতু এত সৃষ্টির স্রষ্টা। আল্লাহ পাক সাথে সাথে বান্দাকে উত্তর দিচ্ছে, বান্দা আর রহমান আর রহিম, আমি পরম করুণাময়, অসীম দয়ালু। এবার বলেন, মিল আছে না নাই? জোরে বলেন, মিল আছে না নাই? এবার আমাদেরকে যিনি বানাইছে তিনি ভালো করে জানে মানব জাতির একটা বদ অভ্যাস, ঘরে ঢুকতে দিলে বসতে চায়, বসতে দিলে, খাইতে দিলে, হুইতে দিলে দখল করতে চায়, লাই দিলে কোথায় উড়ে? আপনাদের এলাকায় উড়েনি? আওয়াজ দিয়ে কোন লাই দিলে কোথায় উড়ে? মায়াকে দুর্বলতা মনে করে, ক্ষমাকে সরলতা মনে করে, চুপ করে থাকাকে দুর্বলতা মনে করে, এমন মানুষ আছে না? না, আল্লাহ ভালো করে জান আমরা কেমন। আল্লাহ যখন বান্দা যখন কইতেছে আল্লাহ তো বড় দয়ালু, আর চিন্তা কি? আল্লাহ কয় রাখ, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের আমিও বিচারও কইরাম, কিন্তু বিচারও কইরাম কিন্তু। হায় হায় হায়, মিল আছে না নাই? এবার আসেন, আলামিন, আমার মুখে মুখে বলেন আলামিন। এই আলামিনের রব হচ্ছেন ভাই, একটু সবাই বলেন, এই আলামিনের রব হচ্ছেন, এই আলামিনের মালিক হচ্ছেন, এই আলামিনের সৃষ্টিকর্তা হচ্ছেন। ওই আল্লাহ স্বইচ্ছায় এই আলামিনের জন্য যাকে রহমত বানিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। এখন বুঝেন, আপনাদের এলাকায় ভোট হয়নি? ভোট কারা দি? কথা, ভোট কারা দি? নির্বাচিত করি কারা? 3 মাস পরে যদি ভালো না লাগলে আন্দোলন করি কারা? নামাই কারা? আমরা। কারণ আমরাই বানাইছি, আমরাই নামামু। এবার বলেন, এমপি বানাইছি কারা? ভাই জোরে বলেন, এমপি বানাইছি কারা? মেম্বার বানাইছি কারা? সবাই জোরে বলেন, চেয়ারম্যান বানাইছি কারা? মন্ত্রী বানাইছি কারা? কমিশনার বানাইছি কারা? মন্ত্রী বানাইছি কারা? স্বরাষ্ট্রমন্ত্রী বানাইছি কারা? প্রধানমন্ত্রী বানাইছি কারা? নবী বানাইছি কারা? না, হয় না, হয় না, হয় না, আরো জোরে। রসুল বানাইছে কারা? রসুল বানাইছে কে? নবী বানাইছে কে? আদমকে নবী বানাইছে কে? মুসাকে রসুল বানাইছে কে? ইব্রাহিমকে নবী বানাইছে কে? ঈসাকে রসুল বানাইছে কে? নবী রাহমাতুল লিল আলামিনকে সমস্ত নবীর ইমাম বানাইলেন কে? আল্লাহ আমাদেরকে ভোট দিতে দিতা
আমরা ভোট দিয়ে বানাইতাম, আল্লাহ কয় তোর আমি বালা করে শুনি, ফককে হইলে মাথায় তোলস, বিপক্ষে গেলে নিচে নামাজ। এমপি তোরা বানা, চেয়ারম্যান তোরা বানা। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে গভীর মনোযোগ। কমিশনার তোরা বানা। নবী তোদেরকে আমি সিলেক্ট করতে দিব না, এটা আমি আল্লাহ সিলেক্ট করব। কোরআন ডাক দিয়ে সেই দৃশ্যের প্রেক্ষাপটকে বলে, ইন্নাল্লাহ হাস্তাফা আদমা, আদমকে আমি আল্লাহ নবী বানাইলাম, সুবহানাল্লাহ। মূসাকে আমি আল্লাহ নবী বানাইলাম, ঈসাকে নবী আমি বানাইলাম, দাউদকে নবী আমি বানাইলাম, মুস্তাফাকে হাবিবুল্লাহ আমি আল্লাহ বানাইলাম। সুতরাং বান্দা তোমাদের ক্যান্সেল করার কোনো সুযোগ নাই। তাহলে আমরা এখন কি করব? কয় কি আর করবা, মাইনালো। বান্দার কাজ হচ্ছে কি করা? জোরে বলেন কি করা? কারণ এটা চেয়ারম্যান আর কমিশনার না। চাই না, চাইবো না, এখন সারো পদত্যাগ। এখন আপনি যদি সবাই মিলে আদম নবীর বিপক্ষে, আদম নবীরে মানি না, মানবো না, জিবরাইল গবো তো স্লোগান কেডাও নই। বুঝাইতে পারছি? ইসলাম তর্ক পছন্দ করে না, ইসলাম ঝগড়া পছন্দ করে না, ইসলাম মায়া শিখায়, ইসলাম মোহাব্বত শিখায়। যে ক্ষুধার্ত তাকে খানা খাওয়ানো ইসলামে শিখায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস আছে তো সবার? বিশ্বাস আছে তো সবার? এবার বলেন আলামিনের রব, আলামিনের রহমত, নবী রহমাতুল্লিল আলামিন। এতটুক করা যারা বুঝতে পারছেন আস্তে করে একবার কোন মারহাবা। মূসা নবীর উম্মত থাকলে চুপ করে থাকেন, কথা কইয়েন না। ঈসা নবীর উম্মত থাকলে আওয়াজ করারও দরকার নাই। আপনাদের প্রতি আমাদের দাবিও নাই, আবদারও নাই। যারা আমরা এক গ্রুপ আছি, নবী রহমতুল্লিল আলামিনের গ্রুপ যারা আছি, তারা একবার আস্তে করে কোন মারহাবা। মূসা নবীর উম্মত থাকলে এখন কিতা কইতো? হাইছে রে। এবার মনোযোগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। নাম কয়টা? ওইটা ভুলে গেলে চলতো না, কিন্তু নাম কয়টা? কত নম্বর আয়াত? একই নাম দুইটা কোথায় জানি দেখছিলাম। এবার যতগুলা বান্দা এখানে আছেন গভীর মনোযোগ। বাংলাদেশ যদি বলেন চাঁদপুর বলার দরকার আছে নাই? বলেন না। বাংলাদেশ বললে চাঁদপুর বলার দরকার আছে, কিন্তু চাঁদপুর বললে আল্লাহ নাম ডাকার সাথে সাথে সব নাম তো সেখানে চলে আসে। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে ব্যর্থ হচ্ছি। রহমানের ভিতর রহিম নাই, রহিমের ভিতর গফফার নাই, গফফারের ভিতর সত্তার নাই, সত্তারের ভিতর জব্বার নাই, জব্বারের ভিতর খালিক নাই, খালিকের ভিতর মালিক নাই, মালিকের ভিতর গফুর নাই, গফুরের ভিতর আজিজ নাই, আজিজের ভিতর জুল জালালি ওয়াল ইকরাম নাই। কিন্তু যখন বলবেন আল্লাহ, আল্লাহর ভিতরে রহমান আছে, রহিম আছে, গফফার আছে, সত্তার আছে, জব্বার আছে, খালিক আছে। তাই তো বলা হয় যে জবানে একবার আল্লাহ নাম উচ্চারণ করবে তার আমল নামায় আল্লাহর যতগুলা গুণবাচক নাম আছে সব নাম একবার জিকির করলে যেই পরিমাণ সওয়াব, একবার আল্লাহ নামে জিকির করলে তার আমল নামায় সব সওয়াব দান করে। এবার বলেন রহমানের ভিতর রহিম? আমি বলবো না, আপনারা বলেন। রহিমের ভিতর গফফার, আল্লাহর ভিতরে রহমান, আল্লাহর ভিতরে রহিম। তা আল্লাহ তো বিসমিল্লাহর ভিতরে নিজের নাম আগেই বলে দিছে, বিসমিল্লাহ। তো এখানে তো রহমান রহিম বলার দরকারই ছিল না, কিন্তু আল্লাহ পাক বলেছেন রহমান রহিম। সেজন্য ভাই, যারা তর্ক করে তাদের সময় নষ্ট হয়, যারা গবেষণা করে তারা আবিষ্কার করে। এটা মাথায় রাখবেন। এই যে যত লাইট টাইট মাইক দেখতেছেন, এগুলা মানুষ যারা আবিষ্কার করেছিলেন ওনাদের সময় বদনাম ছিল, ঝগড়া ছিল, তর্ক ছিল। ওনারা যদি এদিকে সময় দিতেন আজকে এগুলো কখনো আবিষ্কার হতো। সেজন্য ঝগড়াকারী আলাদা, আবিষ্কারক ভাই বলেন না আবিষ্কারক। সক্রেটিসের আমলে ঝগড়া ছিল না, বদনাম ছিল না? নিউটনের আমলে ঝগড়া ছিল না, বদনাম ছিল না?
তা আজকে নিউটন নিউটন চিল্লাচ্ছেন কেন? উনি ওই জগরার দিকে সময় নষ্ট না করে গবেষণার দিকে, আবিষ্কারের দিকে সময় নষ্ট করেছেন, তাই তো আজকের পৃথিবী ওনাদেরকে মনে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় বিরক্ত করব না। আর রহমান আর রহিম মালিকিও মিদ্দিন। এবার আইসুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমতা গায়রিল মাগদুবি ওয়ালাদ-দাল্লিন। কোরআন এমন একটা কিতাব, সব কিতাবের রং এখানে পাবেন। প্রথমেই বলেছিলাম আপনাদের এখানে কবিতা আছে, কবিতা পড়ায় না? কবিতা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, হাট্টিমা টিম টিম, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা আছে না? জোরে বলেন আছে না? আপনি যদি বলেন আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, হাট্টিমা টিম টিম, হইব? কারণ কি, কবিতার একটা ছন্দ আছে। প্রথম লাইনের শেষের শব্দের সাথে দ্বিতীয় লাইনের শেষের শব্দের ছন্দ, তাল, মিল থাকতে হবে। একটু খেয়াল করেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, বাঁকে থাকে, মিল আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ কোরআন কেমন ভাবে সাজিয়েছেন, কোরআনের মধ্যে আপনি কবিতার ছন্দ খুঁজে পাবেন। আমি বলবো আপনারা শুধু মিলাবেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আরো জোরে জোরে জোরে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? শেষের শব্দটা খেয়াল করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মিল আছে না নাই? এই যে লাইটের কথাও কোরআনে আছে। সুবহানাল্লাহ জোরে কোন। আমি শুধু আলোচনাটা এইভাবে তোলার একটাই লক্ষ্য। আমার অনেক যুবক ভাইরা মনে করে বিজ্ঞান আলাদা, কোরআন আলাদা। বিজ্ঞানের যেখানে শেষ, কোরআনের মাত্র সেখান থেকে। আপনার বিজ্ঞান কোথায় গিয়েছে? স্যাটেলাইট। চাঁদের দেশে গেছে কি যাই না, এটি নিয়ে যুদ্ধ তো আছেই, কিন্তু কোরআন চলে গেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লা সুম্মা দানা ফাতাদাল সুম্মা দানা ফাতাদাল সুম্মা দানা ফাতাদাল্লা। আপনি যেটা স্টার নিয়ে পড়ালেখা করছেন, সূরা নজমের মধ্যে আল্লাহ সেটার ব্যাখ্যা অনেক আগে দিয়ে দিয়েছেন। আপনি যে বিগ ব্যাংকের থিওরি দিয়ে পৃথিবীকে চমক লাগাই দিতে চাচ্ছেন, ওই বিগ ব্যাংকের থিওরি আল্লাহ কোরআনের আগে আর কোরআনের আয়াতে অনেক আগে দান করেছেন। আজকে সমাজ বিজ্ঞান বলছে, পরিবেশ বিজ্ঞান বলছে, পৃথিবীকে রক্ষা করতে গেলে পাহাড় কাটা বন্ধ করো, পাহাড় কাটা বন্ধ করো, পাহাড়। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? বর্তমান সমাজ বিজ্ঞান বলে পাহাড় কাটিও না, পৃথিবী বাঁচাতে চাও। একই তত্ত্ব আল্লাহ অনেক আগে বলেছেন, যা আজকে সমাজ বিজ্ঞান বলে, পরিবেশ বিজ্ঞান বলে পৃথিবী স্থির রাখতে গেলে পাহাড়ের দরকার। পাহাড় কেটে ফেললে পৃথিবী দুর্বল হয়ে যায়। কেন কেন বলে যে পৃথিবীর প্যারাক হচ্ছে পাহাড়। আল্লাহ 1450 বছর আগে একই কথা ওয়াল জিবালা আওতাদা বলে কোরআনে বলে দিয়েছেন। মনে রাখবেন ভাই, বিজ্ঞান কোনো কিছু বানাতে পারে না, আবিষ্কার করতে পারে। যেমন এই জায়গার তলে তেলের খনি আছে, বিজ্ঞান আইসা শুধু খুঁজে দিব আছে। আছে মানে বিজ্ঞানে বানাইছে? হ্যাঁ, আওয়াজটা দিয়ে বলেন তো বানাইছে কে? বানানেওয়ালাকে বলা হয় স্রষ্টা, খুঁজা দেনেওয়ালাকে বলা হয় বিজ্ঞান। আর সে বিজ্ঞান দিয়ে বলে হে স্রষ্টা খুঁজে। বুঝাতে পারি না মনে কথাটা। বিজ্ঞান দিয়ে স্রষ্টা খোঁজা যায়? আচ্ছা, এখন আপনারা বুঝবেন।
তেল আছে 300 হাত নিচে। কয়শো হাত? আমরা তো আজকে বসে রয়েছি, কারো কোনো খবর আছে? কোন এক সময় একজন বিজ্ঞানী এসে 5 ট্যাপ ঢুকাইয়া কামনে, এই সুখবর সুখবর সুখবর, কয় কি তারে? কয় ঈদগাহ ময়দানে অকটেনের খনি পাওয়া গেছে। মাশাআল্লাহ, আমরা তো আজকে সব কোটিপতি হয়ে গেছি। তেল তেল তেল, খনিজ সম্পদের একটার নাম কি? তেল। বলে না খনিজ সম্পদের একটার নাম? এইবার সবাই মিলে আসছে। এখন 300 হাত নিচের খবর বিজ্ঞানী বইলা দিছে এই জায়গায় বৈশা চেয়ার একটার মধ্যে। 3 দিন আগে বাপ মারা গেছে, ছেলে একটা হে দৌড়াই আইছে, কয় স্যার আমি আপনারে খুঁজতাছি। কয় কি লেগা? আপনি 300 হাত নিচের খবর যেহেতু কইয়ে দিতে পারছেন, কত লিটার আছে কেমনে আছে। আমার বাপের কবর মাত্র 3.5 হাত। আমার বাপের কবর মাত্র, বুঝলেন না রে ভাই? আপনি 300 হাত নিচের খবর যেহেতু বরাবর বলছেন, আমার বাপের কবরটা বেশি না, মাত্র 3.5 হাত। 5 দিন হয়েছে মারা গেছে, একটু যাইয়া কন না আমার বাপটা কেমন আছে, একটু দেখে কন না আমার বাপটা কেমন আছে। দোয়াও চাই, শব্দটা খেয়াল করবেন, দোয়াও চাই। পারবেন না? বলে যে কোয়াইট ইম্পসিবল, নট ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। কয় হাউ? কেমনে? হোয়াই? কেন? কয় আমরা যা পারি তা বলি। 3.5 হাত নিচের খবর বলতে গেলে যে চোখের দরকার, যে চোখের দরকার, বুঝাল না রে ভাই? যে চোখের দরকার, ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, ওই আল্লাহ প্রদত্ত চোখ আমার কাছে না। আর মদিনাওয়ালা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রহমাতুল্লিল আলামিন, 2টা কবরের সামনে গিয়ে নবী রহমাতুল্লিল আলামিন দাঁড়াই আছেন। 1000বার শুনেছেন, শুধু স্মরণ করাই দেওয়ার জন্য বলা। নবী দাঁড়াই গেলেন, সাহাবাকে বললেন খাজুরের ডালানো আনলেন, নবুয়তের হাতে বাংলেন, 2 কবরে 2টা রেখে দিলেন। সাহাবায়ে কেরাম আমাদের কাছে পর্যন্ত খবরটা পৌঁছানোর জন্য প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারবার তো বুঝলাম না, কাজ তো বুঝলাম না। নবী বলে, আমি মাটির উপর দাঁড়িয়ে আল্লাহর দেওয়া নেয়ামতে দেখতে পেলাম কবরে আযাব হচ্ছে, কবরে আযাব হচ্ছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না রে ভাই? কবরে আযাব হচ্ছে, আমি তাদের কবরকে আযাব থেকে হালকা করার জন্য আল্লাহর হুকুমে কেউ যদি বলে দেখি না, উত্তর সে নিজে বুঝে নেবেন তার চোখ। কেউ যদি বলে দেখি, চোখ আছে। আমি কি বুঝাতে পারছি কথা? বিজ্ঞানী 350 হাত নিচের খবর বলতে পারছে কি পারে নাই? কিন্তু 3.5 হাত নিচের খবর বলতে পারে। এটা আল্লাহ প্রদত্ত দয়া। মনে থাকবে ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন না ইনশাআল্লাহ? এবার আসেন যে কথার দিকে আপনাদেরকে নিয়ে যেতে যাচ্ছে, নবী রহমাতুল্লিল আলামিন। যারা নবীর উম্মত আছে আওয়াজ দিয়ে বলেন নবী রহমাতুল্লিল আলামিন। সেই নবীর নামটা একটু বলেন তো। আরেকবার যদি কষ্ট না, আরেকবার, মুহাম্মাদুর। আমার নাম 3-4 জনে জানেন, জন্মের পর থেকে জানেন, একটা সময় গিয়ে জানেন। ঠিক আছে, এই কথাটা মাথায় এবং মনে বসে রাখবেন। আমার নাম আপনার নাম রাখা হয়েছে জন্মের পরে। পৃথিবীতে একমাত্র আপনার আমার নবী, যার নাম রাখা হয়েছে দুনিয়াতে আসার 1000 কোটি বছর আগে। আবার বলছি জিম্মাদারির সাথে, মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, আমার নাম আপনার নাম রাখা হয়েছে আফটার বার্থ। জন্মের 1 দিন 2 দিন 5 দিন 7 দিন কে রেখেছে? দাদা, নানা, কাকা, মামা, চাচা, বাবা, এই সেই অমুক। আপনার আমার নবীর নাম দুনিয়াতে আসার 1000 বছর কোটি বছর আগে নাম রেখেছেন কে? প্রশ্ন করলে উত্তর আসবে, নবীর নাম রেখেছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। প্যাঁচগুলো একটু বুঝার চেষ্টা করবেন। নবীর নাম রেখেছেন কে? আল্লাহ। কোন আল্লাহ? যিনি আলামিনের পালন কর্তা। কোন আল্লাহ? যিনি হ বললেই হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। রাতকে দিন বললে দিন হয়ে যায়, দিনকে রাত বললে রাত হয়ে যায়, মরাকে জিন্দা বললে জিন্দা হয়ে যায়, জিন্দাকে মরা বললে মরা হয়ে যায়। ওই আল্লাহ নবীকে বলছেন, আমি আল্লাহ আপনার নাম রাখলাম মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ,
মুহাম্মদ। তার মানে আপনার যত আপনার মতো প্রশংসিত সৃষ্টিতে আর কেউ নাই, আমি আল্লাহ বলে দিলাম। একটু নামটা বলেন তো, মুহাম্মদ। সবাই মিলে বললে খুশি হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুহাম্মদ। আমার দিকে খেয়াল করেন, মিম বলেন, হা মিম দাল, 4 হরফের নাম, নবীর নাম রেখেছেন কে? নবীর আরেকটা নাম আছে আসমানের নাম, সেই নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেই নাম কি? এবার দেখেন রেখেছেন কে? এবার একটু খেয়াল করেন, আলিফ হা মিম দাল, মিম হা মিম দাল। কয় হরফ? কয় হরফ? এবার যিনি রেখেছেন ওনার নাম কি? এবার ওনার নাম দেখেন, আলিফ লাম লাম হা। শুনি না আরো জোরে আবার বলছি, জিম্মাদারির সাথে বলছি, যিনি রেখেছেন ওনার নাম কয় হরফ? যার নাম রেখেছেন ওনার নাম কয় হরফ? এবার একটু মিলটা দেখেন, মিলটা দেখেন। আল্লাহর নামের ভিতরে 4 হরফ, 4 হরফকে আল্লাহ এমন ভাবে বাছাই করেছেন, এই 4 হরফে একটা নুক্তাও নাই, নবীর নামও কোনো নুক্তা নাই। যারা নবীর উম্মত তারা বললেন সুবহানাল্লাহ। বিরোধী দল থাকলে উত্তর না দিলেও চলবো। মুসা নবী ঈসা নবীর উম্মত থাকলে আওয়াজ না করলেও কোনো আপত্তি। নবীর নাম কয় হরফ? আল্লাহর নাম কয় হরফ? আল্লাহর নামে কোনো নুক্তা, নবীর নামেও আল্লাহ কোনো নুক্তা রাখে। এবার আসেন, আল্লাহ নামের ভিতরে কোনো জের নাই, নবীর নামের মধ্যে আল্লাহ কোনো জের রাখে নাই। মুহাম্মদ আল্লাহ। এবার দেখেন এইটারে জানে কি কয় আরবিতে? নবীর নামে তাসদিদ আসেনি শান্ত? কয় নাম্বার হরফে? আচ্ছা, আল্লাহর নামে তাসদিদ আসেনি? কয় নম্বর হরফে? এটা আমরা করিনি, আল্লাহ করিয়ে দিয়েছেন। এবার সব তো আল্লাহ মিলাই দিলেন, মিল রাখলেন, আল্লাহর দয়া। এখন অনেকে নবীর চন্দ্র দিবাক দেখে আল্লাহ নবীকে আল্লাহ বলে ফেলতে পারে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলে যে একটু ভালো করে খেয়াল দেখো, আমার নামও 4 হরফ, নবীর নামও রেখেছে 4 হরফ। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নামে কোনো নুক্তা রাখি নাই, নবী মুস্তাফার নামে কোনো নুক্তা রাখি নাই, আমার নামে জের রাখি নাই, নবীর নামে জের রাখি নাই। আমার নামে 3 নম্বর হরফে তাসদিদ, নবীর নামে 3 নম্বর হরফে তাসদিদ। কিন্তু নবীর নামে 3 নম্বর হরফ তাসদিদের উপর দিলাম জবর, আমার নামের উপর খাড়া জবর। কোরআন পড়ার আগে আলিফ বা তাসা পড়া লাগে কি লাগে না? বিরক্ত না হলে বলেন, শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন লাগে কি লাগে না? আলিফ লেখার সময় একটু খেয়াল করছেন কখনো আলিফের মাথাটা একটু বাঁকা? কখনো খেয়াল করছেন এই বাঁকা মানে কি? আলিফ লেখকে একটু কি দেয় ভাই বলেন না, এই বাঁকা মানে কি? আমাদের সারা জীবন চলে গেছে অন্য দোষ খুঁজতে খুঁজতে, আমাদের জীবনের অর্ধেক চলে গেছে মানুষকে নামাইতে নামাইতে, মানুষকে ক্ষতি করতে করতে, মানুষের দোষ খুঁজতে খুঁজতে। গবেষণা করার টাইম আমাদের কখনো হয় নাই। একবার কখনো ভাবছি নামাজ 5 ওয়াক্তের মধ্যে এসে থেমে গেল কেন? একবার কখনো ভাবছি ফজরের নামাজ 4 রাকাত হলো কেন? একবার কখনো ভাবছি ফজরের ফরজ নামাজের ভিতরে ফজরের মধ্যে 2 রাকাত, ফরজের আগে 2 রাকাত। ভাই একটু শেষ ভালো যা সব ভালো তার, জোরে বলে না। 2 রাকাত ফরজের আগে 2 রাকাত, জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। আমি শুনি না, আপনারা জোরে বলেন। প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে, ফরজ পরে। মাগরিবের সময় যাই আল্লাহ পাক বলে যে সুন্নত আগে না, সুন্নত পরে, ফরজ আগে। কেন দিলেন আল্লাহ? বাবার টাইম নাই। এবার আসেন, ফজরের নামাজ ফরজ কয় রাকাত?
জোরে বলি কয় রাকাত? জোর না বেজোর? আপনারা বলেন জোর না বেজোর? জোহর, আসর, এশা, মাগরিব, সবগুলা জোর। একটা বেজোর। কোনটা বেজোর? যেটার আগে সুন্নত আল্লাহ রাখে নাই। সুবহানাল্লাহ। নাকি ঘরে যাইয়া কইবেন সুবহানাল্লাহ? নোট কইরা রাখার সময় সুবহানাল্লাহ 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 সব কইলেন। মন কইলে একবার বলেন সুবহানাল্লাহ। এবার বলেন সিস্টেমটা দিলেন কে? রুকুতে বলেন আজিম, সিজদায় বলতে হয় আলা। সালাম দিলাম 1000 বার, উত্তর তো পাই নাই। নামাজে সালাম দিলাম তো দিলাম কারে? হাত খুললে সবাই বলে নামাজ ছেড়ে যায়, নামাজ ছুটে যায়। সামি আল্লাহু লিমান হামিদা বলে হাত খুলে ফেললে নামাজ ছাড়ে না, নামাজ ভাঙে না। ব্যাপার কি? ব্যাপার কি? মনে রাখবেন, আজকে বলে যাই আপনাদের কাছে, 1000 বার পড়েছেন, 1000 বার সিজদা দিয়েছেন। যেদিন রবের প্রিয় হয়ে যাবেন সেদিন কপাল দিয়ে সিজদা দিবেন, আপনার মেরাজ হয়ে যাবে। এই আশা সবার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর একটু চিল্লাই বলেন আছে না নাই? আমরা নামাজে ঢুকলে দুনিয়ার খল খায়ার সব চলে আসে। আরেকজন নামাজে ঢুকছে, তীর বাইর করে ফেললো, খবর। আমরা নামাজে পড়লে সামনে টিকটিকি যাইলে মনে মনে ভয় করি, এদিকে আইস না, এদিকে আইস না, এদিকে আইস না। আর ইমাম হোসেন কারবালার ময়দানে সিজদার দিয়ে কল্লা কাটাই ফেলছে, কোনো খবর? এখানে একটা কথা বলি আপনাদেরকে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, কথা সাপেক্ষে আসা। আমরা অনেক সময় বলি ইমাম হোসেন কারবালাতে পানি পাই নাই। কোনো সমস্যা হচ্ছে? ইমাম হোসেন কারবালাতে পানি পাই নাই। আমি একটু শ্রদ্ধার সাথে অ্যাড করতে চাই, ইমাম হোসেন কারবালাতে পানি পাই নাই না, চাই নাই। একটু আশেকদের মনোযোগ চাচ্ছি, পাই নাই না। ইমাম হোসেন যদি একবার বলতেন, আল্লাহ আমি ফুরাতের কাছে যাব না, তুমি চাইলে তো ফুরাত আমার কাছে নিয়ে আসতে পারো, দাও না। আচ্ছা সেটা বাদ দেন, আল্লাহ মুষল দ্বারা বৃষ্টি দাও যেন আমার তৃষ্ণা মিটে যায়। হতো না? শুনি নাই, হতো না? পাই নাই না। আর একটু জোরে বলেন, আশেকরা আশেকের মতো বলেন, ও ইমাম হোসেন চান নাই কেন? রব বলে যে হুসাইন যদি দুনিয়ার পানিটা না নিয়ে আসতে পারো, আমি রব তোমার এবং তোমার সাথীদের জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ করে রেখেছিস। এবার আসেন দ্বিতীয় নম্বর কথা, ইমাম হোসেনের কি কাটছে? জোরে বলেন কি কাটছে? শরীর থেকে কি আলাদা করছে? মাথা কাটছে। বলেন কি কাটছে? মাথা। সব সময় মাথা কাটার সময় কেমনে কাটে? কিন্তু ইমাম হোসেনের কি কাটছিল? সবাই বলেন না ভাই, একটু বুঝে নিয়েন, অঙ্কটা বুঝে নিয়েন। যদি মুরগির জবে করেন কি কাটেন? গরুর, ছাগলের। কিন্তু ইমাম হোসেনের কাটছে। তা গর্দান যদি কাটতে হয় ওনাকে কিভাবে থাকতে হবে? এবার বলেন, যে যুদ্ধ করে সে কি নামাজি? যে নামাজি সে কি যুদ্ধ করে? তার মানে নামাজরত আলাদা, যুদ্ধরত আলাদা। তার মানে ইমাম হোসেনকে যুদ্ধরত করতে পারে না। বিতুর বাচ্চারা সিজদায় গেছে, মৌলার প্রেমে ডুব দিয়েছে, নামাজে দাঁড়িয়েছে, কোরআন তেলাওয়াতের মধ্যে মৌলার সাথে কথা বলতেছে। এই হুসাইন একজনে আলীর সন্তান, আলীর রক্ত যার শরীরে, মা ফাতেমার রক্ত যার শরীরে, রসুলে পাকের রক্ত মোবারক যার শরীরে, জুলফিকার যার হাতের ভিতরে, এই হুসাইন একাই তো 100, একাই তো 100। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়ের আমার সাথে একমত হবেন। ওলামায়ে কেরামের জবানে 1000 বার শুনেছেন, জান্নাতে এক একজন পুরুষের শক্তি হবে 40 জনের মতো, 100 জনের মতো। ওই জান্নাতের যুবকের সর্দার ইমাম হুসাইন। ইমাম হুসাইন যার বাপ হচ্ছে শেরে খোদা মৌলা আলী শেরে খোদা, যার মা হচ্ছে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, যার নানা হচ্ছে নবী জগতের ইমাম, ইমামুল আম্বিয়া রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, যার শরীরে যার ঈমানে
শক্তির কোনো কমতি নাই। তিনি যখন কারবালার ময়দানে এককভাবে নামলেন, কচু কাটার মতো কাটা শুরু করেছে, কচু কাটার মতো কাটা শুরু করেছে। সুবহানাল্লাহ, জোরে বলে না। যেদিক থেকে হামলা আসে সেদিক থেকেই উত্তর তিনি দিচ্ছেন। দিতে দিতে যখন আজানের সময় হলো, ওয়াক্তের সময় হলো, মওলার দরবারে হাজিরা দেওয়ার যখন সময় হলো, কয় রাখ আগে হাজিরা দি। দাঁড়াইছে, তারা মনে মনে কয় হোসাইন যদি সালাম একবার ফিরায়, হোসাইন যদি নামাজের সালাম একবার ফিরায়, আমি কেন বলবো আপনারা একটু বলেন না। হোসাইন যদি একবার সালাম ফিরায় তাইলে আমাদের আর অস্তিত্ব। তো কি করন? কই এখানেই করো, এখানেই করো, নাউজুবিল্লাহ, এখানেই করো। ইমাম হোসাইন বলে, মওলা মৃত্যু তো একদিন হবে, আমি কবুল করতে রাজি। অনেক আশেকরাও এই উত্তরটা, এই দোয়াটা করে, আল্লাহ মরণ তো একদিন হবে, মরণ দিও, তবে তোমার দরবারে আবদার, হাঁটুটা ভেঙ্গে থাকবে, কোমরটা ভেঙ্গে থাকবে, হাতটা মাটিতে লাগিয়ে থাকবে, আমার কপালটা তোমার কদমে ঝুঁকাই থাকবে, আল্লাহ মরণটা সিজদা অবস্থায় দিও। এই দোয়া করে যে এরকম অনেক মানুষ এখানে, বলেন না আছে না নাই? ইমাম হোসাইন সিজদায় গিয়ে রবের সাথে প্রেমের আলাপ করছেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান। বুঝেন না, বুঝেন না এটা? এবার বলেন যে পিছন থেকে হামলা করে সে সাহসী না বিতু? আমি কইতাম না, আপনারা এখন যে সামনাসামনি হামলা করে, আপনারা অনেক সময় করে বাঘের বাচ্চা যদি হস, মার বুকের দুধ খাস, সামনাসামনি এনে কথা কবি, সুরের মতো পিছনে কথা বলস কেন? ইমাম হোসেনের সামনে তো আসতে পারে না। এটাই হচ্ছে ঈমানি শক্তি, ঈমানি বল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ যেন ওই প্রেমিক যারা নামাজের মধ্যে রবের প্রেমে পাগল হয়েছে, ওই রকম প্রেমিকদের সিজদার মতো যেন আমরাও সিজদা দিতে পারি। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ ইমাম হুসাইন সিজদার মধ্যে যে মজা পেয়েছে, আমরাও সেই মজাটা নিতে চাই, আমরাও সেই স্বাদটা নিতে চাই। ও আল্লাহ, মওলা আলী শেরে খোদা নামাজে দাঁড়িয়ে যেভাবে হারিয়ে যেত, আমরাও তোমার প্রেমে সেভাবে হারিয়ে যেতে চাই, তোমরার প্রেমে হারিয়ে যেতে চাই। আল্লাহ, তোমার ওলি জগৎরা সারা রাত যেভাবে তোমার ইবাদতে কাটিয়ে দিত, আমরাও সেরকম একটা রাত তোমার কাছে ভিক্ষা চাই, আমরাও যেন কাটাতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। নবী রাহমাতুল্লিল, সেই নবী বলছেন, উম্মত তোমরা যখন নামাজ পড়ো, আমি নবীর অন্তর শান্তি হয়। সুবহানাল্লাহ, এখন ছোট হয়ে গেছে। তোমরা যখন নামাজ পড়ো, আমি নবীর অন্তর কি হয়? শান্তি হয়। এবার নামাজ নিয়ে একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। এই আপনাদের এখানে নামাজের আগে আজান দেয়? 1000 বার শুনছেন আজানটা, ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে ঘরে গিয়ে আজানটা শুনবেন, না হয় লিখাটা বাইর করবেন। এই আজানের প্যাটার্নগুলা আপনার মন পাগল করে ফেলবে খুশিতে। শব্দটা একটু খেয়াল করবেন। যারা এখানে অনেক মানুষের চেহারা দেখতেছি যারা চাতক পাখির মতো চেয়ে আছে রবের প্রেম সাগরে ডুব দেওয়ার জন্য, আমি তাদের উদ্দেশ্যে লাস্টের কিছু কথা বলা। আজান শুরু হয় দেখেন আল্লাহু আকবার, এবার আজানের শেষে দিয়ে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ দিয়ে শুরু, আল্লাহ দিয়ে শেষ। এবার দেখেন আমি বলবো, আপনারা শুধু গণবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এক লাইন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 2 লাইন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কয় লাইন? 12 লাইন। কয় লাইন? আরো জোরকন কয় লাইন? এই 12 শব্দটা মাথায় রাখবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার পুরা আজানের মধ্যে যদি আপনি শব্দ গণেন 50টা পাবেন।
আজকে যাইয়া গুনবেন কয়টা পাবেন? রব বলে যে আজানটা সেই নামাজের যেটা পড়বা 5 ওয়াক্ত আমল নামায় দেওয়া হবে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। আল্লাহ 12 দিয়ে আজান সাজালা না কেন? কয় 12 মাসে তোমার উপর নামাজ ফরজ। এবার শেষ কথা দেখেন, 5 ওয়াক্ত ফরজ নামাজ কয় রাকাত দেখেন? ফজরের নামাজ ফরজ, জোহরের ফরজ 4-2, মাশাআল্লাহ 4-2, আসরের 4, মাগরিবের 3, মাগরিবের 3, এশারের 4, 17 রাকাত ফরজ। আজান আল্লাহ আরবি 29 অথবা 30 যে হরফ আছে, এই 29-30 হরফ থেকে আল্লাহ তাআলা আজানে মোট 17টা হরফ ব্যবহার করছে। আরেকটু মহাব্বতের আওয়াজে বলি, আপনি যদি ইসলামকে বিজ্ঞান দিয়ে থাকেন, ইসলামের মতো কোনো ধর্ম নাই। আপনি যদি কমার্সের চশমা দিয়ে ইসলাম দেখেন, ইসলামের মতো কোনো ধর্ম নাই। আপনি যদি ম্যাথমেটিক্স দিয়ে দেখেন, জিওগ্রাফি দিয়ে দেখেন, বায়োলজি দিয়ে দেখেন, এভরি সাবজেক্ট দিয়ে যখন আপনি ইসলামকে দেখবেন, আপনার ঈমান বলতে বাধ্য হবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইসলামু খায়রুন, ইসলামের চাইতে শ্রেষ্ঠ দামি কোনো সম্পদ নাই, নাই, নাই। বলেন সুবহান। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? সবাই বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? মা বাবার খেদমত চলবে ইনশাআল্লাহ? বড়দের সম্মান চলবে ইনশাআল্লাহ? ছোটদের স্নেহ চলবে ইনশাআল্লাহ? আর মাইনছে জাগা মাইলে ফাইলে খাইলেন, দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি ঢুকে যাইয়েন, অনেক সওয়াবের কাজ, ঠিক নি? জোরে বলেন না, ঠিক না? সেজন্য মানুষের জায়গা 1 টাকাও যদি আপনার আমলে থাকে, আপনার কাঁধে থাকে, জান বাইরে হইতে খবর হয়ে যাবে। কথা বলে না? এখানে অনেক বন্ধু আছে না, বন্ধু 500 টাকা দে, কালকে দিয়া দিমু, দিছে 500 টাকা দিছে নি। 30 বছর পরও যদি কয় 500 টাকা দে, হে উল্টা ফাবর মারে, মরে গেছি নি আমি, এমন ভিক্ষুকের মতো করসকা। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কারো হক আপনার আমল নামায় থাকলে জান বাইরে হইতে কষ্ট হবে। সেজন্য যে পায় দিয়া দেন, না পারলে একটু হাত জোর করে মাফসান ভাই, আমার তো সামর্থ্য নাই, আল্লাহ দিলে দিব, তুই আমার উপর কোনো রাগ রাখিস। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন।